বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ওমর ইসলামিক মিডিয়া। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে কমেন্ট করুন, লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। বন্ধুরা, কিছু যুবকরা দাউদ আলাইহিস সালামের যে বিচারপতি ছিল, চারজন বিচারপতি, জোরে বলেন কয়জন বিচারপতি? চারজন বিচারপতি ছিল। এই বিচারপতিদের কাছে যখন বিচার দিল, ওই মেয়েটিকে ধরে নিয়ে যাওয়া হলো। ধরে নিয়ে যাওয়ার পর এবার ওই চারজন বিচারপতি মেয়েটিকে এক এক করে এক এক কক্ষে ডেকে নিল। ডাকার পরে বলতেছে, মেয়েরে তুমি একটা কাজ করো, আমি হলাম এই দাউদ নবীর বিচারকদের মধ্যে একজন, তুমি এক কাজ করো, আমার সঙ্গে তুমি প্রেম করে ফেলো, তাইলে তোমাকে আর কিছু কেউ বলতে পারবে না। এবার দাউদ আলাইহিস সালামের সময়ের মহিলা বলতেছেন, ও নবীজির বিচারপতি, না না না, আমি তোমার সাথে প্রেম করতে পারবো না, আমি তোমার সাথে অপকর্ম করতে পারবো না, এই সিদ্ধান্ত নিয়ে এবার আরেকজন বিচারপতির কাছে চলে গেল। বলো না, আমাকে যুবকরা এইভাবে মিথ্যা তহমত দিচ্ছে, তুমি একটা কিছু করে দাও না ওগো বিচারপতি। এবার দ্বিতীয় বিচারপতি বলতেছে, শোনো, ওই এক নাম্বার বিচারপতি তোমার কিছু করতে পারবে না, তুমি একটা কাজ করো, তুমি আমার সঙ্গে প্রেমে আবদ্ধ হও, তাইলে তুমি কিন্তু বেঁচে যাবে, তোমাকে কেউ কিছু বলতে পারবে না। দ্বিতীয় বিচারপতির কথা শোনার পর এবার ওই মহিলা চলে গেল তিন নাম্বার বিচারপতির কাছে। তিন নাম্বার বিচারপতির কাছে যাওয়ার পরে একই কথা বলল। বিচারপতি বলতেছে, না না না, এই সিদ্ধান্ত আমি দিতে পারবো না, আমার শক্তিটা ওদের থেকে একটু বেশি, তুমি আমার সঙ্গে কুকর্মে লিপ্ত হও, জোরে বলুন নাউজুবিল্লাহ। এবার চার নাম্বার বিচারপতির কাছে গেল। চার নাম্বার বিচারপতির কাছে যাওয়ার পরে বন্ধু এবার চার নাম্বার বিচারপতি বলতেছে, ওগো মেয়ে, এই চারজন বিচারপতির মধ্যে তিনজনের চাইতে বড় হলাম আমি, আমার যোগ্যতা বেশি, তুমি একটা কাজ করো, তুমি আমার সঙ্গে কুকর্মে লিপ্ত হও। ওই মহিলা দেখে বলে, না না না, আমি কখনোই তোমার সঙ্গে ওই কুকর্মে লিপ্ত হব না। এই সিদ্ধান্ত নিয়ে যখন বন্ধুরে আমার নিয়ে যখন বাড়ি চলে গেল, চারজন বিচারপতি এক জায়গায় বসে যুক্তি করলো, আমরা তো চারজনই মানে সমান অপরাধী, আমরা যদি এই বিচার দেওয়ার আগে নবী দাউদ আলাইহিস সালামের কাছে আমাদের নামে বিচার চলিয়া যায়, তাইলে তো আমাদের আর বাঁচার কোনো লাইন থাকবে না, রাস্তা থাকবে না, কি করব? এই সিদ্ধান্ত নিয়ে চারজন ব্যক্তি ওই বিচারক মণ্ডলী হযরত দাউদ আলাইহিস সালামের কাছে চলে গেল। যাওয়ার পরে এই বিচারটা আবার দিল। এই মেয়েটি ওই রকম ভাবে কুকুরের সঙ্গে জেনা করে, জোরে চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। এবার দাউদ আলাইহিস সালাম বললেন, মেয়েটিকে ডেকে নিয়ে আসো। ডেকে নিয়ে আসা হলো। এবার সিদ্ধান্ত হলো, এই মেয়েটিকে গলা পর্যন্ত মাটির মধ্যে ডাবায় দিতে হবে, পুঁতে রাখতে হবে, ওই মাটির মধ্যে নামায় দিয়া মাটির মধ্যে গেড়ে দিয়ে ওই ব্যক্তিকে কুকুর দিয়ে খাওয়ায়া দিতে হবে। এবার হযরত সুলাইমান বয়স মাত্র 9 বছর। জোরে বলেন কয় বছর? আপনারা সব ওইটা চলে গেছেন ভাই? তাহলে কথা বলতে হবে তো ভাই, আমি তো অন্ধ মানুষ, আমি চোখে আপনাদের দেখতে না পারলে তো আমি কথা বুঝতে পারবো না যে আপনারা আছেন না নাই। আল্লাহু আকবার বলেন, আরেকবার বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এবার নবী দাউদ আলাইহিস সালামের সন্তান, ছোট্ট সন্তান নাম হলো হযরত সুলাইমান। বয়স কত বললাম? 9 বছর। 9 বছরের সন্তান ডেকে বলে, আব্বু, ও আব্বু, আব্বু রে, একটা কাজ করো,
আমার মনও যেন চায়, আমার মন যেন বলে তোমার বিচারের মধ্যে একটু কোন জায়গায় সমস্যা আছে, ভুল হচ্ছে গো আব্বু। নবী দাউদ আলাইহিস সালাম বলেন, তুই আবার ভুল ঠিক বুঝিস কি? বয়স মাত্র 9, তুই আবার ঠিক ভুলের কেমন কি বুঝিস রে? নবী দাউদ, আপনার বিচারের মধ্যে একটু ভুল হয়ে যাচ্ছে। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম বলছেন, সুলাইমান তাইলে কোন ভুলটা হচ্ছে? বলে, বাবা আপনি যদি আমাকে বিচারের দায়িত্ব দেন তাইলে আমি কিন্তু বিচারটা সঠিকভাবে করে দিতে পারবো। 7 জন বিচারক বলছে, ওকে দিয়ে আবার দরকার কি? আসলে দোষী কারা? 4 বিচারক। ওর বলছে ওকে দিয়ে দরকার কি? ছোট মানুষ কিছু বলে? আপনি যা করছেন সেই তো ভালো। দাউদ আলাইহিস সালাম বলেন, সুলাইমান ঠিক আছে, তোমাকে বিচারের দায়িত্ব দিলাম। 1 নাম্বার, ও বাবা 1 নাম্বার যদি আমাকে বিচারের দায়িত্ব দাও তাইলে কিন্তু ওই যে সিংহাসন, আমাকে বিচারের রাজ সিংহাসনটা আমাকে দিতে হবে, আমি বসবো। 2 নাম্বার, তোমার হাতে যে আংটি, ওই আংটিটা আমার হাতে লাগাই দিতে হবে, আমি এই আংটি হাতে দিয়ে বিচার করব। এবার বন্ধুরে, এই বিচার শেষ করে কি বিচারে হয় তারপরে আমরা বাড়ি যাব। কারা কারা সিদ্ধান্তে আছেন দেখি হাতগুলো আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা হাতগুলোকে কবুল করুন, জোরে বলেন আমিন। তাহলে আমরা কি বুঝলাম? এই বিচার শুনে তারপর আমরা বাড়ি যাব ইনশাআল্লাহ। তার আগে যাবেন না তো? কারা কারা চলে যাবেন হাত তোলেন তো, আল্লাহু আকবার। আমি বলছি কারা চলে যাবেন তারা হাত তোলেন। বন্ধুরা আমার, এই দাউদ নবীকে আল্লাহ পাক কিয়ামতের কঠিন দিনে বলবেন, দাউদ রে তুই কোরআন তেলাওয়াত কর। দাউদ নবী কোরআনুল কারীমের হাফেজ হয়ে যাবে। দাউদ নবী কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করবে। তেলাওয়াত করতে করতে আল্লাহ বলবেন, দাউদ রে তুই আর কোরআনুল কারীম তেলাওয়াত করিস না। এবার দাউদ আলাইহিস সালাম বন্ধ হয়ে যাবেন, স্টপ হয়ে যাবেন। আমার আল্লাহ ডেকে বলবে, আমার হাবিব কই গো? আপনি দাউদ নবী তো আমার কোরআনুল কারীমের জন্য কষ্ট করে নাই। দাউদ নবী তো আমার কোরআনুল কারীমের জন্য দাঁত ভাঙে নাই। দাঁত ভেঙেছো তুমি, আমার নবী কোরআনুল কারীমের জন্য দাঁত ভেঙেছো। ও বন্ধুরে, আমি যদি বাস্তব ওয়াজ আপনাদের শোনাইতে চাই তাইলে একটু খেয়াল করে বসুন ভাইরা আমার। সব ধ্যান খেয়ালগুলি ছেড়ে দিন, দুনিয়ার সমস্ত ধ্যান খেয়াল ছেড়ে দিন। আল্লাহ এবং রাসূলকে পাওয়ার আশায় একটু খেয়াল করে বসুন না বাবা, মুরাকাবার হালতে বসে পড়ুন। বন্ধুরা আমার, এবার দাউদ আলাইহিস সালামকে আল্লাহ চুপ করা দিয়ে বলবে, বন্ধু তুমি তো কোরআনুল কারীমের জন্য অনেক কষ্ট করেছো। বন্ধুরে, কেমন কষ্ট করেছে আমার নবী আপনাদেরকে আমি শোনাইতে চাই। বন্ধুরে, 1 ঘন্টা যদি সময় লাগে আপনারা দিবেন তো ইনশাআল্লাহ। বন্ধুরে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমার আল্লাহ বলতেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ বলতেছেন, ইয়াসিন এটা আমার নবীর নাম। ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনুল কারীমের কসম করে বলে, ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনাকে নিশ্চয় রাসূল বানিয়েছি। আলা সিরাতিম মুস্তাকিম, আপনি সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত রয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া বন্ধুরে,
আল্লাহ নবীকে আল্লাহ এবার উহুদের ময়দানে যখন আমার নবী গেলেন, উহুদের ময়দানে যাওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে যুদ্ধ পরিচালিত হচ্ছে। কাফের বেঈমানের এক সাইডে, আল্লাহর দ্বীনের মুজাহিদরা আরেক সাইডে। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আবার দুই দল দুই সাইডে যুদ্ধ ঘোষণা হয়ে গেল। জিহাদ চলছে, যুদ্ধ চলছে, চলতে 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 এক বেঈমান একটা এমন ভাবে আমার নবীকে আঘাত করলো, আঘাতের সঙ্গে সঙ্গে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান দিকে ওই যে লোহার যে হেলমেট ছিল, ওই হেলমেট মাথার হাড় ভেদ করে এবার আমার নবীর মাথার মধ্যে লোহার হেলমেট গেঁথে গেল, ঢুকে পড়লো। এবার আমার নবী সিজদায় পড়ে গেলেন, বেহুশ অবস্থায়, অচেতন অবস্থায় হয়ে গেলেন। এবার আমার নবী একটা গর্তের মধ্যে ঢুকে পড়লেন, পড়ে গেলেন। আল্লাহ তাআলা যেই না একটা পাথরকে বলে দিলেন, পাথর রে তাড়াতাড়ি করে আমার রাসূলকে একটু জায়গা করে দাও। ও বন্ধুরে, এবার পাথর আল্লাহর নবী কি সুন্দর করে একটা জায়গা করে দিলাম। পাথরের জায়গা করার পর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর ঘোষণা ছড়াই দিল। কাফের বেঈমানেরা, মতান্তরে মরদুদ শয়তান ছড়াই দিল, মুহাম্মদ নাই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ শহীদ হয়ে গেছে। সমস্ত সাহাবীরা পাগলের মতো ঘুরে ঘুরে দেখতেছে উহুদের ময়দানে আল্লাহর নবী কোথায়, আল্লাহর নবী কোথায়। এমন অবস্থায় হযরত আলী সিজদায় পড়ে গেলেন, মাবুদ অন্যায় করেছি আমরা না, আপনি আমাদের উপরে রাগ হয়েন না। হযরত ঈসা নবীর মতো আমাদের নবীকে আসমানে উঠায় নিও না। জোরে বলো আল্লাহু আকবার। বন্ধুরে আবার আল্লাহর নবী সুন্দর করে এইভাবে পড়ে রইল। এমনি করে বন্ধুরা আবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় পড়ে কান্দে। একজন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইয়া ডাক দিয়া বলে, আলী আয় রে, আর দেরি করিস না, আব্দুল্লাহর বেটা আমাদের নবী, দিনের নবী ইন্তেকাল করে নাই, শহীদ হয় নাই, এই কথা আমি জেনে এসেছি, আয় রে। এই কথা বলে তাড়াতাড়ি হযরত আলীকে সঙ্গে করে নিয়ে যায়। যাওয়ার পরে আবার নবী হযরত আলীকে ডেকে বলতেছেন, আলী আমি তো তোরে তালাশ করতেছি। আল্লাহু আকবার, জোরে বলো। বন্ধুরে আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে দাঁড়ায় আমার নবীর দিকে তাকায় দেখি আমার নবীজির মাথা ফেটে গেছে। আরেকজন সাহাবী দেখতেছে আমার নবীজির মাথা মোবারক বেয়ে রক্ত মোবারক গুলি নবীজির সোনার দেহ মোবারকে গড়িয়া গড়ায়া উহুদের ময়দান জমিন স্পর্শ করছে। আরেকজন সাহাবী বলে, এলাকার রক্ত রে উহুদের ময়দান লাল করে দেয়। হযরত আলী বলতেছে, সাহাবী এটা অন্য কারোর রক্ত নাই, এটা আমার নবীজির রক্ত মুবারক। জোরে বলো আল্লাহু আকবার। বন্ধুরে আমার এটা আমার নবীজির রক্ত মুবারক। ওই সাহাবী আর একটাবার চিন্তা করে না, চিন্তা না করিয়া উহুদের ময়দানে দাস করে পড়িয়া আমার নবীজির রক্ত মুবারক গুলো চেটে চেটে উহুদের ময়দান থেকে পান করে ফেলেছে। জোরে বলো সুবহানাল্লাহ। নবীজি আমার রক্ত মুবারক গনে যখন ওই সাহাবী চেটে পান করে ফেলে, আমার নবী পিছনে তাকায়া দেখতেছে স্যার উহুদের ময়দানে রক্ত নাই। আমার নবী ডেকে বলে, সাহাবী তুই আমার রক্ত পান করলি নাকি দোজখ হারাম করে ফেললি? সাহাবী রে কি করলে? আরেকজন সাহাবী আসিয়া বলে, কি হয়েছে এই জায়গায়? হযরত আলী কে নবী আমার বলে, আলী রে তাড়াতাড়ি করে তুমি আমার এই মাথার হেলমেটটা
বের করে দিতে পারো কি দেখো। এই কথা বলার পরে আমার নবীজিকে আরেকজন সাহাবী ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার এই হেলমেটটা বের করে দেব, আপনি কোনো টেনশন করবেন না। হযরত আলী কে বলে, আলী রে, তুমি তো ক্লান্ত হয়ে গেছো, তুমি আমার নবীর এই মাথার থেকে হেলমেট বের করতে পারো না। আমার নবীজি ওই সাহাবী দুই দিকে হাত এইভাবে ধরিয়া এত জোরে একটা কামড় দিছে রে, আল্লাহর নবীর মাথায় এত ভিতরে ওই লোহার হেলমেট চলে গেছে, আর লোহার হেলমেট মাথা ছাড়তেছে না। আই সাহাবী এত জোরে একটা কামড় দিছে, হেলমেট মাথা বের করে বের হয়ে চলে গেছে। আবার নবী বলে, সাহাবী রে, সহ্য করতে পারি না রে। সাহাবী কি করলে? ওই সাহাবী যে হেলমেট বের করেছে, ওই সাহাবীর ঠিক ওই সময় দুইটা দাঁত ভেঙে গেছে। আবার নবী বলে, সাহাবী কি হয়েছে? সাহাবী বলে, হুজুর কিচ্ছু হয় না। বন্ধুরা আমার, এই মদিনার জমিনে খবর হয়ে গেল আল্লাহর নবী বিদায় হয়ে গেছে। কুতিলা মুহাম্মদ, আল্লাহর নবী বিদায় হয়ে গেছে। ও যুবক, কোন যুবকরা তোমরা মাহফিল সাজাইছো আজকে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে এই ধরনের যুবকরাই তো সঙ্গ লাভ দিয়েছিল, সঙ্গ লাভ করে তারা জান্নাতুল ফেরদাউসের সাথী হয়েছে। আমি আজকে বলতে চাই, এই যে যুবক তোমরা আজকের মাহফিল সাজাইছো, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করো আর আমার নবীজির প্রতি বেশি বেশি দুরূদ পড়ো, আমার নবীজি ওই সাহাবীদেরকে সঙ্গে করে নেওয়ার পরে তোমরা যুবকদের না নিয়ে আমার নবী জান্নাতে কদম দিবে না। জোরে বলো আল্লাহু আকবার। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা জয় লা যেভাবে জিকির করছেন মনে আছে আপনারা সব না খাওয়া আজকে 3 দিন ধরে খাবার খান নাই। খাবার খাইছেন আপনারা সবাই? তাহলে একটু জিকির ঝংকার দিতে হবে। লা ইলাহা চলে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, এবার সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সারা মদিনায় ঘোষণা হয়ে গেছে আপনি শহীদ হয়ে গেছেন, আপনি ইন্তেকাল করেছেন। হুজুর, এই কথা শোনার পরে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, নতুন বিবাহ করেছিলেন, তিনি বাসর রাত উদযাপন করেছেন স্ত্রীর সঙ্গে। গোসল করার জন্য একটা দৌড় দিয়া পানির কিনারে যায়, এমন সময় কে যেন রে মদিনার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বলে যায়, আল্লাহর নবী নাই রে, উহুদের ময়দানে নবী শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী পৃথিবীতে জমিনে নাই। ইয়া রাসূলুল্লাহ, এই যে হযরতে হানজালা এবার ডাক দিয়ে বলে, স্ত্রী বিদায় দিয়ে দে, দেখা হবে আসরের ময়দানে। আল্লাহর নবী সাহাবী হযরতে হানজালার স্ত্রী ডেকে বলে, স্বামী আপনি তো নাপাক। আল্লাহর নবীর সাহাবী হযরতে হানজালা ডেকে বলে, কার জন্য আমি গোসল করব? যেই নবী আমার দুনিয়ায় নাই, কার জন্য রে আমি গোসল করব? আল্লাহর নবীর প্রেমে সারা দিয়া আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে হানজালা বিদায় নিয়ে চলে গেল। জোরে বলো আল্লাহু আকবার। যুদ্ধ করতে করতে মুমিন মুসলমান আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে হানজালা শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার পরে বন্ধুরে আল্লাহর নবী জানাই দিলেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ বললাম, যারা আজকে উহুদের ময়দানে
শহীদ হয়েছে রে সাহাবীরা। ওই সাহাবীদেরকে তোমরা বিনা গোসলে কবর দিও না, তোমরা বিনা গোসলে কবর দিও না। কিছুক্ষণ পরে দেখা গেল একজন আউলা কেশ পাগল বেশ বহুদূর থেকে ছুটে আসতেছে। আসার পরে ডাক দিয়ে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, ও নবী, আপনার কাছে আমার একটা দাবি, একটা ফরিয়াদ, একটা আপনার কাছে একটা অনুরোধ, আপনার কাছে একটা রিকোয়েস্ট। আল্লাহর নবী বলেন, কে তুমি? কে? কি তোমার অনুরোধ, কি তোমার রিকোয়েস্ট, কি তোমার দাবি, বলো না। এবার মেয়েটি ডেকে বলে, হুজুর, আমি আপনার প্রিয় সাহাবী হযরত হানজালার স্ত্রী। জোরে বলো আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। হযরত হানজালার স্ত্রী, ও নবী, আপনার কাছে কিছু আমার চাওয়া আছে। আল্লাহর নবী বলেন, মা, কি তুমি বলো। বলে, হুজুর, আপনি তো বিনা গোসলে যারা শহীদ হয়েছে তাদের বিনা গোসলে কবর দিতে বললেন। আমি বলেছি আমার নবীকে। এবার হানজালার স্ত্রী ডেকে বলে, হুজুর, আপনি আমার স্বামীকে বিনা গোসলে কবর দিবেন না। আমার নবী বলেন, মা, কে তোমার স্বামী, কি তোমার পরিচয়? আল্লাহর নবীর কথার পরিপ্রেক্ষিতে ওই মেয়েটি ডেকে বলে, হুজুর, আমার স্বামীর নাম হলো হানজালা, আমি আমার হানজালার স্ত্রী। নবী গো, আমার স্বামী না পাক, আমার স্বামী গোসলের জন্য পানির কিনারে যায়। কে জানা গো, মদিনার রাস্তা দিয়ে বলে যায়, আল্লাহর নবী বিদায়, আল্লাহর নবী শহীদ হয়ে গেছেন, আল্লাহর নবী নাই। হুজুর, আপনার কথা শুনে আমার স্বামী গোসল করে নাই, বিনা গোসলে জিহাদের ময়দানে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বিনা গোসলে আমার স্বামীকে কবর দেন, তাইলে আমার স্বামী নাপাক অবস্থায় তাকে কবর দেওয়া হবে। আবার নবী বলেন, সাহাবীরা রে, আমার হানজালা কোথায়? আবার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরিল যাও, আমার রাসূলুল্লাহকে বলে দাও, আমার হাবিব যেন কোনো টেনশন না করে, আমার হাবিব যেন কোনো চিন্তা না করে, আমার হাবিব যেন কোনো পেরেশানি না হয়। আমি আল্লাহ আমার প্রেমের জন্য হানজালা জীবন দিয়েছে, আমার হাবিবের জন্য আমার হানজালা জীবন দিয়েছে, আমার দ্বীনের জন্য হানজালা জীবন দিয়েছে গো নবী। আমি আল্লাহ, আমি হানজালার, আমি আল্লাহ হানজালার গোসল জান্নাতি ফেরেশতা দিয়ে, জান্নাতি ফেরেশতা মানে আমার রহমতের ফেরেশতা দিয়ে জান্নাতি ওই বরকতি পানি দ্বারা হানজালার গোসল দিতেছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আর চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য কিছু চাবি বলতে চান, আমরা নবীর কথার পরীক্ষা করার জন্য, বাস্তব প্রমাণ করার জন্য হযরতে হানজালার কাছে গেলাম। যাওয়ার পরে আমরা দেখলাম ওই হানজালার শরীর থেকে পানির ফোঁটাগুলো দাড়ির আগা বেয়ে চুলের আগা বেয়ে জমিন উহুদের ময়দান স্পর্শ করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ গোসল দেওয়া হলো। বন্ধুরে আমার, উহুদের ময়দানে যুদ্ধ বন্ধ হয়ে গেল। আমার নবী বলতেছেন, আবু বকর, আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে একটু ভর করে আমি রাসূলুল্লাহ মদিনায় ফিরে যেতে চাই। আপনারা দেখেন আমার কি অবস্থা হয়েছে। আল্লাহর নবীর শরীর মুবারক থেকে রক্ত মুবারক গুলি বের হয়ে গেছে। আল্লাহর নবীর শরীর মুবারক শূন্য হয়ে গেছে, রক্ত শূন্য হয়ে গেছে। আল্লাহর নবী যে এক কদম দুই কদম করে যাইতেছে, যখন হুজরা মুবারকে ঢুকবেন, এমন অবস্থায় ছেলেরা, ছোট্ট ছোট্ট ছেলেরা হযরত আবু বকরকে খবর দিয়েছেন, হুজুর আল্লাহর নবীকে একটু থামতে বলুন না। আল্লাহর নবীর দিকে তাকায়া হযরত আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি একটু দাঁড়াবেন। হযরত আবু বকরকে আমার নবী বলেন, আবু বকর রে, তুমি কি চাও না আমি একটু বিশ্রাম করি? তোমরা দেখেছো আমার
আমার শরীর থেকে রক্ত মোবারক বের হয়ে গেছে, আমি ক্লান্ত হয়ে গেছি। ও সাহাবী, তোমরা কি চাও না আমি রাসূলুল্লাহ একটু রেস্ট করি, একটু বিশ্রাম করি? হযরত আবু বকর ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিশ্রাম করবেন, আপনি রেস্ট করবেন, আপনি আরাম করবেন, সবাই মিলে আপনার খেদমত আমরা করব। ও নবীজি, নবী গো, নবীজি, আপনাকে তার আগে একটা কথা বলতে চাই। আপনি শহীদ হয়েছেন উহুদের ময়দানে, এই খবর সারা মদিনায় ছড়িয়ে পড়েছে গো নবী। মদিনার ছোট্ট ছোট্ট ছেলেরা, যারা এখনো ভালো বোঝে না, মন্দ বুঝে না, ওই সন্তানেরা মায়ের স্তন থেকে মুখ ফিরা নিয়েছে। আল্লাহর নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী জমিনে নাই, আমরা আর বেঁচে থাকতে পারবো না। কার জন্য বেঁচে থাকবো রে? আল্লাহর নবী নাই, কে আমাদেরকে ভালোবাসবে? কে আমাদেরকে সান্ত্বনা দিবে? কে আমাদের মাথার মধ্যে হাত বোলাই দিবে? হুজুর, ওই ছোট্ট ছোট্ট ছেলেরা খবর পেয়েছে আপনি শহীদ হন নাই, আপনি মদিনায় ফিরে আসতেছেন। নবীজি, ওই ছোট্ট ছোট্ট সন্তানের আপনার চাঁদ মুখটা একবার দেখার জন্য আপনাকে একটু রিকোয়েস্ট করেছেন। আমার নবী হেলাম দিয়ে বসলেন। বন্ধুরে, আমার নবী বসার পরে ছোট্ট ছোট্ট ছেলেরা এসে আমার নবীর কাছে বারবার ডাক দেয়। আমার নবীজিকে চেহারা মোবারক দেখতে চাই, ভাবে উঁচা করে দেখে। আল্লাহর নবী সুন্দর করে উহুদের ময়দান থেকে আসার পরে আল্লাহর নবী ওই সাহাবীদের ছোট্ট ছোট্ট সন্তানদের ডেকে বলে, মদিনার ছেলেরা রে, মদিনার মেয়েরা, আমি রাসূলুল্লাহকে তোমরা আজকে যেমন ভালোবাসতেছো, তোমরা যতদিন হায়াত পাবে আর আমি রাসূলুল্লাহ যতদিন মদিনায় থাকবো, আর তোমাদের জীবনের চাইতে কি আমি রাসূলুল্লাহকে তোমরা বেশি ভালোবাসবে। মদিনার ছেলেরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা কথা দিলাম, ওয়াদা করলাম, প্রমিস করলাম, প্রতিশ্রুতি গ্রহণ করলাম, শপথ গ্রহণ করলাম, আজকের এই মুহূর্ত থেকে আপনি রাসূলুল্লাহকে আমরা জীবন দিয়ে ভালোবেসেই যাব। জোরে জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাইলে জোরে বন্ধুরা আমার, তাইলে ওই নবীকে মদিনার ছোট্ট ছোট্ট সন্তানের মতো আমরা কি ওয়াদা দিতে পারি? আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন দিয়ে ভালোবাসবো, কখনো নবীর ভালোবাসা থেকে পিছপা হব না। রাজি আছেন কারা কারা? দুহাত ধরে আল্লাহকে দেখাই দেন, নারায়ে তাকবীর। আল্লাহ হাতগুলাকে কবুল মঞ্জুর করে, জোরে বলেন আমিন। তাইলে যারা ভালোবাসতে চান, এখন আমার সাথে কণ্ঠ মিলায়া আওয়াজ দিয়ে গজলটা বলবেন। মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও, জোরে, মন যদি দিতে হয় নবীকে দিও, বলো, মন যদি নবীকে দি, তোমার কষ্ট যত না যিনি সইতে পারেন না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারেন না, ওই নবীজির মহব্বতে দুরূদ পড়িও, মনে যদি, সবাই, নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। বন্ধুরে আমার, আল্লাহর নবীজি ওই বাচ্চাদেরকে ডেকে বলেন, বাচ্চারা, তোমরা কি আমাকে তোমাদের জীবনের চাইতে ভালোবাসবে? আমার সব সময় আমার পাশে দাঁড়াবে? মক্কা মদিনার ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা কথা দিলাম শুধু আপনাকে ভালোবাসবো তাই নয়, আপনার জন্য জীবনের তাজা তাজা রক্তগুলি বিলায়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ।